আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং সবাই মুক্তি। আমের পুডিংয়ের রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। এখন আমের মৌসুম, আম দিয়ে আপনারা ইচ্ছে মতো ডেজার্ট তৈরি করে নিতে পারবেন। আজকে আমি পুডিং তৈরি করে নিয়েছি, কোনো বাড়তি উপকরণ নেই, শুধু ফ্রেশ আমের জুসটা নিয়েছি। জুসটা দিয়ে অনেক সময় বাচ্চারা আম খেতে চায় না, তাই এভাবে পুডিং করে দিলে তারা খুব আনন্দের সাথে খাবে এবং পুডিংটা খুবই সুন্দর হয়েছে এবং তারা খুব লোভনীয়ভাবে খেয়ে নেবে। এই দেখুন, এখন যেহেতু আমের সিজন, তাই আমের পুডিং মিল্কশেক এভাবে করে বাচ্চাদেরকে দিতে পারেন। আর এর জন্য প্রয়োজন ফ্রেশ আম। আমি কিছু আম নিয়ে নিয়েছি, এখানে পাকা আম, এগুলোকে কেটে ছুলে ধুয়ে নিয়েছি। এখন কেটে পিস করে নেব, আর পিস করে এগুলোকে আমি টুকরো করে নিচ্ছি। এভাবে পিস করে টুকরো করে নেবেন। বড় বড় পিস করে দিলেও সমস্যা নেই, কারণ এগুলো ব্লেন্ড করব। পিস করা হয়ে গেছে। এখন একটা ব্লেন্ডার মেশিনে আমি আমগুলো নিয়ে নিচ্ছি এবং সাথে 3 টেবিল চামচ চিনি দিয়ে দিব। দিয়ে আমটাকে আমি এখন ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে ফিরে আসছি। তারপরে এভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এখন এর সাথে আমি পরিমাণ মতো দুধ মিশিয়ে নেব। এখানে আমি 2 কাপ মিল্ক দিয়েছি 4টা আমের সাথে। এবার আরেকবার ব্লেন্ড করে মসৃণ করে নিচ্ছি। হয়ে গেল, দেখুন কত মিটার। এ দেখুন পেস্টটা কত মসৃণ হয়েছে। এখন একটি কাপে আমি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার মিশিয়ে গুলে রাখবো। অল্প পানি দিয়ে, আধা কাপ পানি দিয়ে কাস্টার্ড পাউডার 2 টেবিল চামচ তুলে নিলাম। এখন চলে যাব এটা প্রস্তুত প্রণালী। এখানে একটা সসপ্যানের মধ্যে আমের পেস্টগুলো দিয়ে দিব। চুলায় বসিয়ে আর 1 চিমটি পরিমাণ আমি লবণ দিয়ে দিয়েছি। এখন চুলায় বসিয়ে অনবরত এটা নেড়ে নিব। এটা নাড়তে নাড়তে এক পর্যায়ে ঘন হয়ে আসবে। এটা নাড়তে থাকতে হবে, না হয় তলায় লেগে যাবে। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর